তো দেখ এখন আমরা স্টার্ট করছি কি জিএসটি। তো জিএসটির ফুল ফর্ম কি অ্যাট ফার্স্ট সেটা জানতে হবে। হোয়াট ইজ জিএসটি, আমরা এই ক্লাসে কী নিয়ে ডিসকাস করবো যে হোয়াট ইজ জিএসটি, মানে জিএসটি কোথায় ক্যালকুলেট হয়, আমরা কোথায় কীভাবে ইউজ করি জিএসটিটাকে, জিএসটি কেনই বা আসলো, বা জিএসটি যখন ছিল না তো তার আগে কী ছিল। তো এইগুলো নিয়ে সব যদি ডিসকাস করি আমরা। তো জিএসটি ফার্স্ট অফ অল ফুল ফর্ম কি, এনিওয়ান কেউ জানিস? রাইট, অ্যাট ফার্স্ট ফুল ফর্ম অফ জিএসটি ইজ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। দেখ এবার গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যদি হয় তো তোমার জেনারেলি ট্যাক্স কত টাইপের হয় বলতো, মানে কটা টাইপের ট্যাক্স হয়? সে তো আছে, মানে তোমার জেনারেলি তুমি দুটো টাইপের ট্যাক্স তুমি আর কি পে করো, মানে ঠিক আছে। তোমার যে ধরো ইনকাম আছে, তোমার ইনকামের রিলেটেড তোমার হচ্ছে গিয়ে একটা ট্যাক্স হয়, তোমার যেগুলো তুমি বলতে পারো যে ইনকাম ট্যাক্স যেটাকে বলতে পারো, ঠিক আছে। আর যখন আমরা কোনো কিছু মানে ট্যাক্স আর কি টু টাইপসের তুমি ট্যাক্স জেনারেলি বলছো। একটা তোমার হচ্ছে গিয়ে এই যেটা তুমি ইনকাম করছো তার উপরে তুমি একটা ট্যাক্স দাও না, তোমার যে প্রপার্টি আছে, রেন্ট আছে, তার উপরে তোমার যেগুলো আর কি তোমার ধরো যে তুমি বাড়িতে আছো তার একটা ট্যাক্স দিতে হয় তোমাকে থাকার জন্য, তুমি যে ইনকাম করছো নর্মালি, তো সেই টাইপের ট্যাক্সকে আমরা নর্মালি ইনকাম ট্যাক্সের আন্ডারে পড়ে, তো সেই টাইপের একটা ট্যাক্স দিতে হয়। আর যখন তুমি কোনো প্রোডাক্ট আর কি হয়, কোনো প্রোডাক্ট তুমি সেল করছো বা কিনছো, ঠিক আছে, এই যে তখন তুমি কেনা বেচা করছো, যত সমস্ত আমাদের আইটেমস আছে নর্মালি যা আমরা ইউজ করি ইচ অ্যান্ড এভরিডে লাইফে, এই বোর্ড দেখতে পারো, পেন দেখতে পারো, যেই তুমি ফোন দেখছো, ফোন, ল্যাপটপ, অল এভরিথিংস তুমি যেগুলো তুমি কেনো আর বিক্রি করো, তো তার সেখানে তোমার যে ট্যাক্সটা অ্যাপ্লাই হয় সেটাকে বলা হয় গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, শর্ট ফর্ম জিএসটি। আর ইনকাম ট্যাক্সের শর্টে বলা হয় আইটি, রাইট। তো আইটি আর জিএসটি এই দুটো টাইপের তোমাদের ট্যাক্স জেনারেলি তোমরা দেখতে পাও। এই যে বললাম জিএসটি কখন আমরা ইউজ করি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুডস মানে কি, গুডস মানে তুমি কোনো প্রোডাক্ট, যেগুলো আমাদের নর্মালি যে প্রোডাক্ট থাকে আমরা ইউজ করি সেগুলো গুডস বলি। আর সার্ভিস যখন তোমার কিছু হয় তখন সেখানে তুমি ধরো কোনো সার্ভিস তুমি নিচ্ছ, তার অ্যাকর্ডিং তুমি ট্যাক্স পে করো, সেইগুলোকে তোমার জিএসটি আন্ডারে পড়ে, রাইট। তো এবার ভাব যে নর্মালি যে সাপোজ তুমি কী করতে পারো, তুমি ধরো রেস্টুরেন্টে খাবার খেতে গেছো, ঠিক আছে। তো রেস্টুরেন্টে তুমি যখন কিছু খাবার খেতে গেলে তখন তুমি রেস্টুরেন্টে দেখবে একটা পুরো থরলি একটা ইয়ে থাকে, মেনু থাকে। সাপোজ তন্দুরি চিকেন একটা টপিক, এটা তোমার খাবার, ঠিক আছে, সেটা সাপোজ 300 রুপিস সেটার প্রাইস, 300 রুপিস দিয়ে তুমি তন্দুরি চিকেন অর্ডার করেছো। তারপর তুমি দেখবে তন্দুরি চিকেন খাওয়ার পরে তোমার একটা যখন বিল হলো না, বিলের ওপরে তোমার ধরো জিএসটি লেখা আছে, এরকম থাকে তোমার বিলে, এসজিএসটি ইকুয়াল টু সামথিং, সিজিএসটি ইকুয়াল টু সামথিং। সাপোজ তুমি যদি অ্যাপ্লাই করো, সাপোজ এসজিএসটি রুপিস 18 রয়েছে, সিজিএসটি রুপিস 18 রয়েছে, অ্যান্ড দেন টোটাল বিল তোমার হয়ে যাবে, টোটাল বিল প্রাইস উইল বি 336। তো এটা তোমাকে পে করতে হচ্ছে। তো তুমি রেস্টুরেন্টে গিয়ে যে সাপোজ তুমি যখন কোনো ফুড অর্ডার দিলে, অলওয়েজ দাও, তো তখন তুমি দেখতে পারো যে তোমার টোটাল অ্যাকচুয়ালি যে মেনু যে থাকে, মেনু যা প্রাইস থাকে, সেই মেনু প্রাইসের পরেও তোমাকে টোটাল যখন বিল পে করতে হয় তখন তোমাকে কিছুটা এক্সট্রা পে করতে হচ্ছে। তো এই এক্সট্রাগুলো পে কেন করছো? এক্সট্রাগুলো পে করছে যে জিএসটি নিয়ে, ঠিক আছে। মানে এই যে জিএসটি কবে এসছে বলতো, কোন টাইমে জিএসটি এসছে একটু বলতে পারবি, মানে কোন ইয়ারে এসছে আর কি জিএসটি লঞ্চ করা হয়েছিল? তাও 2007 যখন লঞ্চ করা হয়েছে, আমার যতটুকু মনে আছে যে ফাইন্যান্সিয়াল ইয়ারের পরে, মানে ফিনান্সিয়াল ইয়ার হয় মার্চ মান্থে, মার্চ মান্থের আগে তো হবে না, মার্চ মান্থের পরেই হবে। তো মার্চ মান্থের পরে আই থিঙ্ক এপ্রিল এর পরে মে, জুন বা জুলাই এরকম টাইমে তোর হচ্ছে জিএসটি লঞ্চ করা হয়েছিল। তো তখন ওই 2017 যখন জিএসটি আসলো সবাই কনফিউজড যে জিএসটি কি, জিএসটি কেন আসলো। তো জিএসটির আগে কি ছিল নর্মালি, বা তুমি ট্যাক্স পে করলে, তো যখনই তুমি কোনো সার্ভিস ইউজ করো বা কোনো কিছু কেনা বেচা, মানে তুমি কোনো প্রোডাক্ট তুমি কিনলে বা বিক্রি করো, তখন তুমি ট্যাক্স তোমাকে পে করতে হয়। ট্যাক্স তুমি কাকে পে করবে, তুমি পে করো গভর্নমেন্টকে, তুমি ট্যাক্স পে করো, ঠিক আছে। এইবার তুমি এই ব্যাপারটা বাদ দিই, এসজিএসটি সিজিএসটিতে পরে আসছি, বাট জিএসটিতে আগে কী ছিল, জিএসটি ছিল ভ্যাট ছিল, নর্মালি অনেক টাইপের ট্যাক্স হয়। তো তার আগে কী ছিল, নর্মালি সার্ভিস ট্যাক্স বলে একটা ট্যাক্স ছিল, সার্ভিস ট্যাক্স অ্যান্ড ভ্যাট। ভ্যাট মানে কি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তো এই দুটো ট্যাক্স তোমার মেন ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে এই দুটো তোমার হিউজ ট্যাক্স থাকতো। আরও অনেক কিছু থাকে, তোমার ট্রান্সপোর্টেশন ট্যাক্স, ট্রান্সপোর্টেশন কস্ট, হ্যান ত্যান অনেক কিছু থাকে। বাট এখানে তুমি মনে করো দুটো টাইপের ট্যাক্স তুমি আগে আর কি জেনারেলি তোমার যে কোনো আর কি প্রোডাক্ট কিনলে বা বিক্রি করলে এই দুটো ট্যাক্স তোমার থাকতো। গভর্নমেন্ট তোমাকে এই দুটো ট্যাক্স মেনলি চার্জ করতো যখন তুমি ইনডাইরেক্ট ট্যাক্স হিসাবে। এই টাইপের ট্যাক্সকে আমি কী বলছি, ইনডাইরেক্ট ট্যাক্স, ওকে।
এবার কথা হচ্ছে গিয়ে এই যখন জিএসটি আসার আগে না খুবই কমপ্লেক্স ব্যাপারটা, মানে ব্যাপারটা কমপ্লেক্স বলতে কি, ধর আমাদের কটা স্টেট আছে, হাউ মেনি স্টেটস আর দেয়ার, এবার এনিওয়ান বলতে পারবে? তার মধ্যে ইউনিয়ন টেরিটরি তো কাউন্ট করেছিস? রাইট, নর্মাল 9 মানে হচ্ছে তোমার 29 স্টেটস হয় অ্যাকচুয়ালি, আর 7টা তোমার ইউনিয়ন টেরিটরি থাকে, ঠিক আছে? জম্মু কাশ্মীর, হ্যাঁ, রাইট 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 28 তাহলে। তো সেখানে তোমার ইউনিয়ন টেরিটরি থাকে আর কিছু স্টেটস থাকে, রাইট? তো টোটাল তুমি 28 স্টেটস যদি তুমি চুজ করো, ঠিক আছে? আর ইউনিয়ন টেরিটরি মানে তুমি জানো, যেমন ইউনিয়ন টেরিটরি তুমি বলতে পারো দিল্লি হয়ে গেল, ঠিক আছে? তো নর্মালি আমাদের যে টোটাল ধরো সাপোজ 28 যদি স্টেটস থাকে, তো 28 স্টেটের একটা পার্সোনাল গভর্নমেন্ট থাকে। পার্সোনাল গভর্নমেন্ট বলতে যেগুলোকে বলা হয় স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে? মানে স্টেটের যে গভর্নমেন্ট, তো সেগুলোকে বলা হয় স্টেট গভর্নমেন্ট। এবার এই স্টেট গভর্নমেন্টকে, এই সমস্ত স্টেটকে যে আর কি কন্ট্রোল করে তাকে বলা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট, তাই না? তো জেনারেলি আমাদের ইন্ডিয়াতে যে তুমি যে থাকছো সেখানে দুটো টাইপের গভর্নমেন্ট আমি দেখতে পারি। একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যে কিনা টোটাল সব স্টেটকে কন্ট্রোল করছে, অ্যান্ড স্টেটের একটা গভর্নমেন্ট থাকে। আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমাদের স্টেট গভর্নমেন্টকে মমতা ব্যানার্জি, রাইট? আর আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে মোদি। তো সেইখানে এই যে জিএসটি এসছে, এটা কি মোদি গভর্নমেন্ট আসার পরে এই জিএসটিটা এনেছে। তোমরা আর কি বুঝে নাও যে জিএসটি কেন এসছে। তো জিএসটি নর্মালি তো তোমার ট্যাক্স নেই, তো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সার্ভিস ট্যাক্স তো আগেও ছিল। তুমি যখন কোনো খাবার খেতে তুমি তখন তুমি ট্যাক্স পে করতে, এখনও ট্যাক্স পে করো। তাহলে এটাকে চেঞ্জ কেন হলো, এটা বোঝাটা ভেরি ইম্পর্টেন্ট। চেঞ্জ কেন হচ্ছে দেখ, আগে যখন ভ্যালু অ্যাডেড ট্যাক্স আর সার্ভিস ট্যাক্স থাকতো না, তখন কি হতো, আগে এরকম সাচ কোনো স্ট্রং রুল ছিল না যে সমস্ত ইচ অ্যান্ড এভরি স্টেটকে সেম টাইপের এই ট্যাক্স রেট নিতে হবে। ট্যাক্স মানে তো এরকম না, ট্যাক্সের একটা পার্সেন্টেজ থাকে। সাপোজ 10% তুমি ট্যাক্স দেবে, 10% হতে পারে, 12% হতে পারে, ইট ক্যান বি আপ টু 40%, ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্য প্রোডাক্টস। তো সেইখানে যখন ভ্যালু অ্যাডেড ট্যাক্স আর সার্ভিস ট্যাক্স ছিল, তখন এরকম সার্চ কোনো রুল ছিল না যে ইচ অ্যান্ড এভরি স্টেটকে সেম পার্সেন্টেজই নিতে হবে, রাইট? মানে অ্যাকচুয়ালি এই ট্যাক্সের আওতায় যেটা আসে না, এই যে ইনডাইরেক্ট ট্যাক্সগুলো, এগুলো মেন আমরা কখন ভাবি, যখন ধরো সাপোজ কোনো বিজনেসম্যান আসছে, কোনো বিজনেসম্যান আমাদের ইন্ডিয়ায় বিজনেস করতে আসবে, তো কোন স্টেটে আসবে, রাইট না? সাপোজ তোমরা এখন খুব ইউজ করো এমআই এর ফোন, তো এমআই এর ফোন কোথাকার ফোন তুমি জানো? এটা চায়নার ফোন, কোম্পানি চায়নার। সেই চায়নার ফোন যদি ইন্ডিয়ায় সেল হয়, তার মানে ইন্ডিয়া সেটা আগে ম্যানুফ্যাকচার হবে। এটা আমাদের এখন নতুন রুল এসেছে যে ইন্ডিয়া ম্যানুফ্যাকচার বা আরও ইন্ডিয়াতে অ্যাসেম্বল হয়, মানে সেই ইন্ডিয়ায় একটা এমআইয়ের কোম্পানি হতে হবে। সেই কোম্পানিতে ওই ফোনগুলো সাপোজ আসবে, ওইগুলো ম্যানুফ্যাকচার না হোক, অ্যাটলিস্ট ওই ফোনটাকে অ্যাসেম্বল করা হবে। অ্যাসেম্বল মানে কি, সব পার্টগুলোকে তুমি আর কি একটা ফোন নিয়ে কালেক্ট করা, ঠিক আছে, অ্যাসেম্বল করা হয়। তো সেই অ্যাসেম্বল করা হবে, দেন তুমি ফোনগুলো সেল করা হবে, রাইট? তো তার জন্য একটা ফ্যাক্টরি দরকার। তো এই ফ্যাক্টরিটা কোথায়, কোন স্টেটে আমি করব, সেটা কোম্পানি ভাববে। তো আগে কি হতো যে ইচ অ্যান্ড এভরি স্টেটে, সাপোজ বিহারে তোমার হচ্ছে গিয়ে রেট, তোমার হচ্ছে গিয়ে এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স আর সার্ভিস ট্যাক্স মিলিয়ে সাপোজ 18% গভর্নমেন্ট বলেছে 18% যদি আমাদের এখানে বিজনেস করতে হয় তুমি আমাকে 18% ট্যাক্স দেবে, সাপোজ কোম্পানিকে বললো। কোনো কোম্পানি, যেমন এমআইয়ের কোম্পানি যদি ইন্ডিয়াতে আর কি ফোন বিক্রি করতে আসে, তো ইন্ডিয়াতে একটা করে ফ্যাক্টরি খুলতে হবে। তো ফ্যাক্টরি কোন স্টেটে গিয়ে খুলবে, তখন যেই স্টেট কম পার্সেন্টেজ রেট নেবে সেই স্টেটে কোম্পানি যাবে। সাপোজ বিহারে তোমার বললো যে বিহার তোমার ডিনোট করেছে যে 18% ট্যাক্স নেবে। সাপোজ মহারাষ্ট্র তোমার হচ্ছে গিয়ে সাপোজ বলছে 12% ট্যাক্স নেবে। সাপোজ গুজরাট তোমার আছে, গুজরাট তোমার হচ্ছে গিয়ে সাপোজ তোমার বললো যে 10% ট্যাক্স নেবে। তো এই টাইপের তোমার ধরো যখন জিএসটি ছিল না, তখন হচ্ছে গিয়ে ওই স্টেটের গভর্নমেন্টরা তাদের নিজেদের মতন করে বিভিন্ন ট্যাক্সের স্ল্যাব আর কি ক্রিয়েট করতো, ঠিক আছে? তো এইখানে প্রবলেম কি হতো, যে যদি কোনো বাইরে থেকে কোনো কোম্পানি আমাদের ইন্ডিয়াতে আসে বিজনেস করতে, তো সেটা কনফিউজড হয়ে যেত যে কোন স্টেটে যাওয়া যায়। কজ ইচ অ্যান্ড এভরি স্টেটে তো তোমার হচ্ছে গিয়ে কোনো স্টেট একটু সেল বেশি হবে, সেখানে হয়তো জিএসটিটা হচ্ছে গিয়ে হয়তো তার যে ট্যাক্সটা রেটটা সেটা হয়তো বেশি বাড়িয়ে রেখেছে। তো এখানে কোম্পানি কনফিউজড হয়ে যেত, বাট প্লাস সেন্ট্রালের কাছেও হয়তো একটু কনফিউশন থাকতো যে কোন স্টেট কীভাবে ওরা আর কি ট্যাক্স কালেক্ট করছে, ঠিক আছে? তো সিম্পলি যদি বলতে হয় যে ভ্যালু অ্যাড ট্যাক্স আর সার্ভিস ট্যাক্স যখন ছিল, তখন হচ্ছে মানে ইচ অ্যান্ড এভরি স্টেট নিজের মতন করে ডিসাইড করতো যে তারা কতটুকু ট্যাক্সের পার্সেন্টেজ রাখবে, ঠিক আছে? তো এইখানে যে ডিপেন্ডিং অন দ্য স্টেট তোমার যে ট্যাক্সের যে স্ল্যাবটা সেটা ডিফারেন্ট ছিল। মানে সাপোজ কোনো ফোন তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে কেনো, সাপোজ সেটার প্রাইস যদি তোমার 10,000 হতো আগেকার দিনে, ঠিক আছে,
4 to 5 years ago যে 10,000 এটা ওয়েস্ট বেঙ্গলের প্রাইস হয়, সাপোজ এটা তুমি অন্য কোনো স্টেটে গেলে, মেবি তুমি মানে মহারাষ্ট্রে গেলে বা গুজরাটে গেলে বা যে কোনো স্টেট, বা তুমি ধরো সাপোজ আর কি যে নর্মালি দিল্লিতে গেলে, ঠিক আছে, তো সেখানে তুমি যদি যাও দেখা গেলো ওখানে তুমি 9,500 তুমি প্রাইস পাচ্ছ, ঠিক আছে, সাপোজ দিল্লিতে। তো জেনারেলি ওয়েস্ট বেঙ্গলে একটা প্রোডাক্টের প্রাইস বেশি হয়ে গেল, আবার দিল্লিতে একটা প্রোডাক্টের প্রাইস কম হয়ে গেল। তো জেনারেলি তো কী হবে, মানুষ দিল্লি থেকে সেই প্রোডাক্টটাকে কিনবে না, সেই প্রোডাক্টটাকে কেনার চেষ্টা করবে যে দিল্লি থেকে যদি কেউ কিনে আনে। সাপোজ তোমার কোনো রিলেটিভ আছে যে দিল্লিতে আছে, তুমি বলে স্যার আমাকে আন্টি বা আঙ্কেল আছে ধরো ওখানে ওয়েস্ট বেঙ্গলে তোমার অ্যাপেলের ফোন দাম হচ্ছে কি 1 লাখ, ঠিক আছে, আর দিল্লিতে সাপোজ ওটা হচ্ছে 90K, হতেই পারে, ঠিক আছে। সাপোজ তোমার অ্যাপেল আইফোনের দাম হচ্ছে গিয়ে ছিল আগেকার দিনে ওয়েস্ট বেঙ্গলে সাপোজ 1 লাখ আর দিল্লিতে সাপোজ 90K। তো তুমি দিল্লিতে যেহেতু 10,000 তোমার হচ্ছে গিয়ে লেস হচ্ছে, তো তুমি যদি কোনো রিলেটিভ থাকে তুমি ওকে বলবে না যে তুমি যদি আসো আমার এখানে, তুমি হয়তো ওখান থেকে এই ফোনটা পারচেস করে আনো, আমি তোমাকে প্রাইস তোমাকে পে করে দেবো, ঠিক আছে। তো এই যে প্রবলেমগুলো ছিল যে একটাই প্রোডাক্ট ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে বিভিন্ন দাম হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে যেমন প্রাইস, দিল্লিতে আলাদা প্রাইস, বিহারে আলাদা প্রাইস, মুম্বাইতে বা মহারাষ্ট্রে আলাদা প্রাইস। তো এরকম যে ডিফারেন্ট প্রাইস হতো, এইখানে না মানে খুব কনফিউজ হয়ে যেত সবাই যে কোন স্টেট থেকে কিনলে বেশি ভালো হয়। তো এই প্রবলেমটাকে, এই যে বড় প্রবলেম যে এক একটা স্টেট মানে এক একটা প্রোডাক্ট এক একটা স্টেটে এক এক রকম প্রাইস, এটা খুব বড় প্রবলেম ছিল। এটাকে শর্ট আউট করার জন্য আমাদের মোদি গভর্নমেন্ট কী করলো, ছেড়ে দাও এই টাইপের ট্যাক্সকে, পুরো মুছেই দাও, এই টাইপের কোনো ট্যাক্স থাকবেই না, কোনো এক্সিস্টেন্সই নেই, ঠিক আছে, এই টাইপের ট্যাক্সের কোনো এক্সিস্টেন্সই থাকবে না। কি আসবে, ডিরেক্ট একটাই ট্যাক্স আসবে, জিএসটি আসবে। জিএসটি মানে কি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ওখানে তোমার এত ট্যাক্স ক্যালকুলেট হবে না, কজ আমি তো জাস্ট নর্মালি সার্ভিস ট্যাক্স আর ভ্যাট লিখেছিলাম না, আরও অনেক কিছু থাকে। ধরো তোমার ওই বললাম যে ট্রান্সপোর্টেশন ট্যাক্স হয়ে গেল, এন্টারটেনমেন্ট ট্যাক্স, অনেক কিছু ট্যাক্স মিলিয়ে সে টোটাল একটা ট্যাক্সের স্ল্যাব বানাতো। জিএসটির মধ্যে অনেক টাইপের আছে, বাট জিএসটিকে খুবই সিম্পল ওয়াইজ ওরা 3টে পার্টে ডিভাইড করেছে। কী কী পার্টে ডিভাইড করা হয়েছে জিএসটিকে? Simply GST is divided into 3 parts normally: CGST, SGST, আরটা আছে UTGST, আরটাও আছে অ্যাকচুয়ালি IGST। নর্মালি জিএসটিকে গভর্নমেন্ট যখন ইন্ট্রোডিউস করলো, বললো কি আমরা 4টে টাইপের জিএসটি ইন্ট্রোডিউস করছি। তো 4টে টাইপের জিএসটি ইন্ট্রোডিউস করার মিনিং কি, যে সিজিএসটি মানে কি, তোমার যেই জিএসটিটা সেন্ট্রাল নেবে, সিজিএসটি স্ট্যান্ডস ফর সেন্ট্রাল জিএসটি, যেটা কিনা সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করবে। তো ট্যাক্স কালেক্টেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ কল্ড সিজিএসটি। এসজিএসটি মানে কি, স্টেট গভর্নমেন্ট যেটা তোমার জিএসটি কালেক্ট করবে, তো সেটাকে বলা হয় স্টেট জিএসটি। ইউটিজিএসটি মানে কি, এই এসজিএসটি আর ইউটিজিএসটি সেম, এর দুটো একই জিএসটি। তার মানে কি, ইউটি মানে কি, ইউনিয়ন টেরিটরি। তো ইউনিয়ন টেরিটরি যেই ট্যাক্সটা নেবে সেটাকে বলছি আমরা ইউটিজিএসটি, আর আইজিএসটিটা একটু পরে বলছি, ঠিক আছে। এবার কথা হচ্ছে কি, তোমার জিএসটিতে এটা যে 4টে স্ল্যাবে ডিভাইড করেছে, ঠিক আছে। তো আগে কি হতো যে সব মানে ইয়েতেই স্টেটে ডিফারেন্ট টাইপ অফ ট্যাক্সের জন্য এক একটা প্রোডাক্টের দাম এক এক রকম হতো। তো কোম্পানি এবার মানে গভর্নমেন্ট কী করলো, যে জিএসটি আসবে, সেই জিএসটিতে তোমার রেট পুরো ইন্ডিয়াতে ফিক্স থাকবে। সাপোজ তুমি কোনো ফোন কিনছো, একটা ফোন যদি কিনতে হয়, একটা ফোনের তো ম্যানুফ্যাকচারিং কস্ট সেম। সাপোজ একটা ফোনের ম্যানুফ্যাকচারিং কস্ট ₹10K, এটা হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং কস্ট, ম্যানুফ্যাকচারিং প্রাইস এমপি। তো এবার যখন এটা সেল হবে না, তো তখন নিশ্চয়ই ট্যাক্স পে করতে হবে কোম্পানিকে। যখন কোনো কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে সেল করে, তখন তো গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হয়, তো তখন জিএসটি পে করতে হবে। তো সেই জিএসটি হচ্ছে গিয়ে, তুমি হয়তো বললে যে 12% জিএসটি কোম্পানি আমাকে পে করবে ফর মোবাইল ফোনস, মানে ফর এনি টাইপ অফ মোবাইল ফোনস ইউ হ্যাভ টু পে আ জিএসটি অফ 12% টু দ্য মানে গভর্নমেন্ট,
যেই কোম্পানি তোমার আছে, তো সেখানে জিএসটি যখন 12% হচ্ছে, তো আমার তো গভর্নমেন্ট তো আমাদের কাছে দুটো আছে। কী কী গভর্নমেন্ট? একটা স্টেট গভর্নমেন্ট, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট। কজ সমস্ত স্টেটকে কে চালাচ্ছে? সমস্ত স্টেটকে কন্ট্রোল করছে সেন্ট্রাল। তো এই যে জিএসটি 12% আছে না, এই 12% ডিরেক্টলি ম্যানুফ্যাকচারিং যারা, এই যে 10K প্রাইস আছে, 10K প্রাইসের উপর 12% অ্যাপ্লাই হলে পরে গভর্নমেন্ট নেবে। এই যে গভর্নমেন্ট নেবে, তো সেখানে 50% নেবে হচ্ছে গিয়ে তোমার সেন্ট্রাল, আর 50% নেবে হচ্ছে গিয়ে তোমার স্টেট। এই কন্ডিশনে তোমার জিএসটি লঞ্চ করা হলো, যে জিএসটি সেন্ট্রালি ডিসাইড করবে যে কত পার্সেন্ট জিএসটি থাকবে ফর ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট। তোমার যখনই প্রোডাক্ট হোক, এই পেন হোক, পেন্সিল হোক, বা এই যে বোর্ড হচ্ছে এই বোর্ড হোক, ঠিক আছে, বা মোবাইল ফোন হোক, ল্যাপটপ হোক, তো সবার জন্য ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্টের জন্য ডিফারেন্ট টাইপ অফ জিএসটি রয়েছে। সাপোজ এখানে জিএসটি আমি মোবাইল ফোনের জন্য আমি বললাম যে 12% জিএসটি আছে। তো এই যে কোনো প্রোডাক্ট যদি সেল হয়, তো 12% জিএসটি অ্যাপ্লাই হয়ে দেন প্রোডাক্টটা সেল হবে। তার মানে 10K যদি প্রাইস হয়, তো আফটার অ্যাপ্লাইং দ্য জিএসটি এটার যে প্রাইস হয়ে যাবে, সেই প্রাইস কত হবে? আফটার অ্যাপ্লাইং 12% অন ইট, মানে 10K plus 12% of 10,000, it is 1200. That means 11,200 will be the effective price of the mobile phone. তখন এই প্রাইসটা হচ্ছে দিয়ে মার্কেটে লঞ্চ করবে, বিকজ এটা তো ম্যানুফ্যাকচারিং প্রাইস। ও কোম্পানিকে যদি সেল করতে হয়, ওকে তো জিএসটি পে করতে হবে। তো জিএসটি ধরো তোমার হচ্ছে গিয়ে 1200 হয়ে গেল, তো 11,200 হয়ে গেল তোমার মোবাইলের কস্ট। তো 11,200 দিয়ে হচ্ছে কি মার্কেটে এই মোবাইলটা বিক্রি হবে নর্মালি, ঠিক আছে। তো এই যে কথা হলো, এবার এখানে কি বলছে, কোম্পানি যখন জিএসটি যখন পে করতে হবে, জিএসটি পে করার সময় সেন্ট্রাল নেবে হচ্ছে কি 50% জিএসটি, আর স্টেট নেবে হচ্ছে 50% জিএসটি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। এই কন্ডিশনে তোমার হচ্ছে কি জিএসটি অ্যাপ্লাই করা হলো। বাট এখন এটা যে 50% নেবে আর 50% তোমার স্টেট আর 50% সেন্ট্রাল নেবে, এটা কখন পসিবল? তখনই পসিবল যখন হচ্ছে কি এটা ইন্ট্রা স্টেট হচ্ছে, ওকে। এক সেকেন্ড দাঁড়াও, দেখো যেটা কি বললাম, যে সেন্ট্রাল যে 50% নেবে আর স্টেট 50% ট্যাক্স নিয়ে নেবে, তখন কখন এটা বলবো? যখন এটা ইন্ট্রা স্টেট হচ্ছে। মানে ইন্ট্রা স্টেট মানে কি? এটা উইদিন আ স্টেট, উইদিন স্টেট যদি তোমার সেলিং অ্যান্ড বাইং এদের হয়, মানে একটাই স্টেটের মধ্যে, যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, সাপোজ কোনো প্রোডাক্ট আমার এখানে মানে এই ওয়েস্ট বেঙ্গলে কেনা হয়েছে, আর ওয়েস্ট বেঙ্গলে আমি সেল করছি। সাপোজ এই বোর্ডটা ওয়েস্ট বেঙ্গলে সাপোজ কেনা হয়েছে, ধরো আমি কিনেছি, দেন আমি এবার ওয়েস্ট বেঙ্গলেই সেল করছি। তো উইদিন স্টেটে যদি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট সেলিংও হয় আবার বাইংও হয়, মানে বাই করছো সেল করছো, দুটো কাজ যদি কোনো একটা প্রোডাক্ট যদি দুটো কাজই একটা স্টেটের মধ্যে হয় উইদিন আ স্টেট, দেন তখন এই জিএসটি ক্যালকুলেট যেটা হবে, জিএসটিটার যে 50% সেটা পাবে সেন্ট্রাল, আর 50% পাবে কি স্টেট। স্টেট মানে কি? যে স্টেটে তোমার এই প্রোডাক্টটা তোমার সেলিং বা বাইং হচ্ছে, ঠিক আছে। বা তুমি ধরো কোনো রেস্টুরেন্টে খেতে গেছো, তো রেস্টুরেন্ট তো একটা সেন্টার একটা ইয়েতে থাকে, তাই না? তুমি দেখো যখন রেস্টুরেন্টের বিল তুমি দেখো, এই যে বললাম সাপোজ রেস্টুরেন্টের বিল তোমার 2,000 হয়েছে, তোমার হচ্ছে এটা হচ্ছে কস্ট অফ ইয়োর ফুড, কস্ট অফ ফুড তোমার সাপোজ 2,000 হয়েছে, ঠিক আছে। এবার কি তুমি রেস্টুরেন্টের বিলের পর তুমি দেখতে পারবে এটা কস্ট অফ ফুডের পর তোমার থাকে এসজিএসটি ইকুয়াল টু সাপোজ 9%, সাপোজ 6%, দ্যাট ইজ ইকুয়াল টু তোমার 120, আর সিজিএসটি সাপোজ তোমার থাকবে সেটাও 6%, তোমার হচ্ছে 120, তোমার টোটাল হয়ে গেল তোমার বিল প্রাইস যে 2240, এটা হয়ে গেলো তোমার বিল প্রাইস। তোমাকে হচ্ছে টোটাল 2240 পে করতে হবে। কোনো সময় তুই ধর রেস্টুরেন্টে খেতে গেলে তুই দেখবি যে এসজিএসটি আর সিজিএসটি দুটো ডিফারেন্টলি ক্যালকুলেট করা থাকে। তার মানে কি, তুমি যখন রেস্টুরেন্টে খেতে যাচ্ছ, তো রেস্টুরেন্টটা কি, তুমি ওইখানেই তো তুমি ওই প্রোডাক্টটা পার্টিকুলার ওই ফুডটা তুমি ওই স্টেটে বসেই খাচ্ছ, তেমন ওই ফুডটা ওই স্টেটের মধ্যেই কেনা হলো, বিক্রিও করা হলো, এই টাইপের তুমি ভাবতে পারো। বা ওইখানে বসে খেয়ে নিলে, মানে কি একটা ফুড তুমি যদি আইটেম যখন তুমি কোনো কিছু খাচ্ছ, তখন ওই স্টেটে বসেই খাচ্ছ। তো তার মানে যখন ওই স্টেটে যদি কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস তুমি যখন নিচ্ছ, তার মানে ওই সার্ভিসের রেসপেক্টে সেন্ট্রাল তোমাকে 50% ট্যাক্স নিয়ে নেবে, আর স্টেট তোমার 50% ট্যাক্স নেবে। তাই দেখবে তুমি এই যা এমনি যা জিএসটি থাকে, সেই জিএসটির হাফটা এসজিএসটি বলে আর কি অ্যামাউন্ট অ্যাপ্লাই করা হয়, অ্যান্ড তার রিমেনিং হাফটা তোমার সিজিএসটি বলে অ্যাপ্লাই করা হয়। সেই দুটো সাপোজ টোটাল ট্যাক্স তোমার জিএসটি হচ্ছে কি 18%, তাহলে 18%-এর হাফ কত হয়? 9% মানে সিজিএসটি, আর 9% মানে হচ্ছে কি এসজিএসটি। যখন তোমার ওই সেম স্টেটের মধ্যে কোনো প্রোডাক্ট কিনবে বা বিক্রি করবে, বা তুমি কোনো সার্ভিস নেবে কোনো একটা স্টেটে বসে, তখন তোমার সেন্ট্রাল আর স্টেটের মধ্যে দুটো জিএসটি যে অ্যামাউন্টটা সেটা ডিভাইড হয়ে যাবে।
ওকে, এতটুকু যে কথা বললাম বুঝতে পারলে সবাই, বা কোনো ডাউট আছে? আচ্ছা, গ্রেট। তো এটা হলো গেলে ইন্টারেস্ট রেট। হ্যাঁ, এটা মানে ইন্টারেস্ট রেট বললাম, ইন্টারেস্ট রেট মানে ভালো করে বুঝে নিবি। ইন্টারেস্ট রেট মানে কি, যখন উইদিন স্টেট হবে তখন আমরা এসজিএসটি আর সিজিএসটি কাউন্ট হবে। এবার কথা হচ্ছে কি, এটা তো তাহলে ইউটিজিএসটি কি? সিম্পলি ইউনিয়ন টেরিটরিতে যেগুলো সেল হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি কোনো প্রোডাক্ট তুমি খাও, বা কোনো প্রোডাক্ট যদি তুমি কোনো রেস্টুরেন্টে বসে যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের কোনো হোটেলে গেছো, বা ওয়েস্ট বেঙ্গলের কোনো যদি রেস্টুরেন্টে যাও, তখন তোমার এসজিএসটি আর সিজিএসটি কারেক্ট কাউন্ট হবে। আর সাপোজ তুমি দিল্লিতে বসে আছো, দিল্লিতে গিয়ে যদি তুমি কোনো রেস্টুরেন্টের আনন্দ নাও, সাপোজ কোনো ফুড অর্ডার করেছো, সেখানে তোমার কী কাউন্ট হবে? সিজিএসটি কাউন্ট হবে, আর কাউন্ট হবে ইউটিজিএসটি। তো কিছুই না, ইউটিজিএসটি কিছুই না, ইউটিজিএসটি আর এসজিএসটি দুটোই সেম। যেটা কিনা তোমার প্রপার স্টেট, সেখানে তোমার এসজিএসটি কাউন্ট হয়। যেটা ইউনিয়ন টেরিটরির আন্ডারে পড়ে, সেখানে তোমার ইউটিজিএসটি কাউন্ট হবে অ্যাট দ্য প্লেস অফ এসজিএসটি। মানে এসজিএসটির তোমার পরিবর্তে তখন সেখানে তুমি ইউটিজিএসটি পে করো। তার মানে কি, এসজিএসটি আর ইউটিজিএসটি দুটোই সেম। ইউনিয়ন টেরিটরির জন্য এটা, আর এসজিএসটি স্টেটের জন্য এটা, জাস্ট দুটো নেমিংয়ের ডিফারেন্স, বাকি আর কোনো ডিফারেন্স নেই। ওকে, সবাই আবিষ্কার বুঝতে পারছি সব জিএসটি? আচ্ছা, গ্রেট। তো চলো যে দেখা যাক এর পরের কনসেপ্টটা। নর্মালি এই সিজিএসটি হয়ে গেল, এসজিএসটি হলো, ইউটিজিএসটি হয়ে গেল। হোয়াট অ্যাবাউট আইজিএসটি? কেউ শুনেছো এই টার্মটা, আইজিএসটি মানে কি? রাইট, ঝগড়া করবে না, তাই না? ঠিক বলেছ। আইজিএসটি ফুল ফর্ম কি? দ্যাট ইজ কল্ড ইন্টিগ্রেটেড জিএসটি। ইন্টিগ্রেটেড জিএসটি মানে কি, এই জিএসটি কখন না হয়, এই পার্টটা টোটাল আলাদা। মানে এই টোটাল পার্টটা তুমি যে বললাম যে সেন্ট্রাল আর স্টেট 50-50 ডিভাইড হয়ে যাবে কখন? যখন তোমার উইদিন স্টেট তোমার ক্যালকুলেট হয়। এটা কি, উইদিন স্টেট যদি তুমি কোনো কাজ করো, কোনো প্রোডাক্ট সেল করছো বা বিক্রি করছো, ঠিক আছে, বা কিনছো, বা কোনো রেস্টুরেন্ট থেকে তুমি ওই স্টেটের মধ্যে গিয়ে তুমি কোনো সার্ভিস নিচ্ছ, তখন তুমি সেন্ট্রাল আর স্টেট দুটো ডিফারেন্ট জিএসটি হবে। বাট সাপোজ তুমি আছো মুম্বাইতে, ঠিক আছে, মুম্বাইতে আছো, অ্যান্ড তারপরে বসে আছে কি ওয়েস্ট বেঙ্গলে, আমি বসে আছি ডাব্লিউবি, ওয়েস্ট বেঙ্গল, এই দুটো স্টেট রয়েছে। সাপোজ মুম্বাইতে, মানে মুম্বাইতে কোনো স্টেট না, মুম্বাই আন্ডার কি, বা এখানে ওয়েস্ট বেঙ্গল না, এখানে কলকাতা নিয়ে নিই আমরা, তো দুটো সিটি হয়ে যাবে, ঠিক আছে, আরও ইজিলি বুঝতে পারবে। মুম্বাই কার আন্ডারে? মহারাষ্ট্রের আন্ডারে। কলকাতা কার আন্ডারে? ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। তো এখানে দুটো ডিফারেন্ট টাইপের তোমার স্টেট হয়ে গেল। তো মুম্বাইতে সাপোজ তুমি কোনো প্রোডাক্ট আছে, সাপোজ কোনো কিনবে, কোনো একটা পেন আছে, বা কোনো স্পেশালি কিছু হতে পারে, পেন হতে পারে, কোনো বোর্ড ম্যানুফ্যাকচার হতে পারে, ঠিক আছে, যা ইচ্ছে। তো আমি পেন নিচ্ছি, একটা পেন সাপোজ তুমি মুম্বাই থেকে কিনবে, কিনে কোথায় আনবে? কলকাতায় আনবে। তো মানে এখানে যে কিনছি কোথা থেকে, মানে মুম্বাই থেকে কেনা হচ্ছে, আর কে কিনছে? কলকাতা কিনছে, রাইট? তো এইখানে যখন কোনো প্রোডাক্ট যখন কেনা হলো, তো কে কিনলো? কলকাতা কিনলো। আর কে সেল করলো? মুম্বাই সেল করলো। এইখানে সেল হয়েছে, আর এখানে বাই হয়েছে। তো তুমি বলবে স্যার এখানে তো তোমার মানে একটা স্টেট থেকে সেল হয়েছে, অন্য একটা স্টেটে গিয়ে আর কি কিনেছে, তো এখানেও তোমার জিএসটি অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই জিএসটি আছে। এই সেলিং আর বাইং যখনই হবে, যখনই কোনো প্রোডাক্ট সেল হয়, অবশ্যই মনে রাখবে যখনই কোনো প্রোডাক্ট সেল হবে তখনই জিএসটি তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো জিএসটি উইল বি অ্যাপ্লাইড। সাপোজ কস্ট অফ আ পেন সাপোজ তোমার হচ্ছে কি 100 রুপিস। তোমার জিএসটি সাপোজ তোমার এখানে না হবে, 10% তোমার জিএসটি তুমি পে করবে। তো আফটার পেইং 10% জিএসটি, তোমার জিএসটি পে করে কে? যে কিনবে সেই তো পে করবে, তাই না? মানে সেলিং হলে তোমার জিএসটি অ্যাপ্লাই হবে, বাট অ্যাপ্লাই করলে যে কিনবে সেই তো পে করে কিনবে। বিকজ আমি যখন কোনো প্রোডাক্ট কিনবে, তুমি যখন রেস্টুরেন্টে গিয়ে খাবার খাও, জিএসটি পে কে করো? তুমি করো। মানে যে সার্ভিস নেবে বা কিছু যে কিনবে, যে কোনো প্রোডাক্ট কিনবে, ট্যাক্স সেই পে করবে, সিম্পলি। তো এখানে যে কলকাতায় বসে যে কিনছে সে ট্যাক্স পে করবে। 10% অফ 100 কত হয়? ₹10, দ্যাট ইজ দ্য জিএসটি অ্যামাউন্ট। তো আফটার অ্যাপ্লাইং দ্য জিএসটি, ওর টোটাল অ্যামাউন্ট কত আসবে? এই ₹100 প্লাস এই জিএসটি, দ্যাট ইজ ₹110, দ্যাট ইজ ইয়োর টোটাল জিএসটি। তো এখানে 10% যে জিএসটিটা, সেটা তো কে নেবে? সেটা আগে কী ছিল? জিএসটি অ্যামাউন্ট যা হবে সেখানে সেন্ট্রাল তোমার হাফ নেবে, স্টেট তোমার হাফ নেবে। বাট এখানে তুমি হাফ ডিভাইড কীভাবে করবে?
এই যে তোমার জিএসটি কত আসলো, জিএসটি তোমার ₹10 আসছে না। তো এখানে দেখো তুমি এক সেকেন্ড, তো এই ₹10 জিএসটি এসেছিল। তো তুমি যদি এখানে 50-50 করো, 50-50 করলে পরে সেন্ট্রাল হয়ে গেল ₹5, যেটা কিনা সিজিএসটি, আর একটা হয়ে যাবে ₹5 এসজিএসটি। এবার দুটো স্টেট আছে, ওই দুটো স্টেটের মধ্যে কাকে তুমি ₹5 দেবে, সেখানে কনফিউশন। মুম্বাই মহারাষ্ট্র বলবে আমাকে দিন, ওয়েস্ট বেঙ্গল বলবে আমাকে দাও। তো এই যে কনফিউশনটা, কাকে পে করব, হ্যাঁ ওটাই কথা। এখানে এবার আরও কনফিউশন তোমার ক্রিয়েট হয়ে যাবে। কোথায় বলবো, সাপোজ এখানে মুম্বাইতে সেল হয়েছে, কলকাতায় কিনেছে, কলকাতা থেকে আবার সাপোজ এখানে ট্রান্সফার হয়েছে সাপোজ এখানে বিহারে, ঠিক আছে। তো এখানে আবার তোমার তাহলে ওই সেম প্রোডাক্টের ওপরে তাহলে কি আবার ওরা জিএসটি অ্যাপ্লাই করবে, সেম প্রোডাক্টের উপরে আবার জিএসটি নেবে, ঠিক আছে। তো এইখানে যে এত কনফিউশন যদি হয়ে যায় যে একটা প্রোডাক্টের উপরে কতবার জিএসটি নেওয়া যেতে পারে, ঠিক আছে। তো সেখানে এখানে 3টে স্টেট ইনভলভ হয়ে যেতে পারে, আরও অন্য স্টেটে গিয়ে ওদের হতে পারে। এখান থেকে দেখা গেল কেউ বিহারে বসে কিনেছে, মানে কলকাতায় এখান থেকে কেউ সেল করেছে, সেটা বিহারে গিয়ে তোমার কিনেছে, বিহারের লোক কিনেছে, তারপরে বিহার থেকে হয়তো অরুণাচল প্রদেশে চলে গেল, ঠিক আছে, বা উত্তরাখণ্ডে চলে গেল। তো সেইখানে তোমার কি স্টেটগুলো যখন নাম্বার অফ স্টেট বেড়ে যাবে, তখন এই জিএসটি কার কার মধ্যে ডিভাইড হবে। তো এখানে সব কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তো সেন্ট্রাল বললো ছেড়ে দাও, যখন তোমার একটা স্টেট থেকে অন্য স্টেটে যাবে তখন কেউ টাকা পাবে না, কোনো স্টেটকে আমি টাকা দেবো না, পুরো টাকাটা আমি নিজে রেখে দেবো, ঠিক আছে। তো এখানে হ্যাঁ ঠিক 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 ঠিক, রাইট রাইট। তো এখানে ওই টাইপের। তো এই যে এইখানে যে তোমার ব্যাপারটা কাজটা হচ্ছে, এই যে তোমার ক্যালকুলেশন হচ্ছে, এগুলোকে বলা হয় ইন্টার স্টেট বিজনেস বা ইন্টার স্টেট সেলিং, যেখানে মানে হচ্ছে কি ডিফারেন্ট স্টেট, ইন্টার স্টেট মানে কি ডিফারেন্ট স্টেটের মধ্যে তুমি কাজটা করছো, ডিফারেন্ট স্টেটের মধ্যে তো কোনো প্রোডাক্ট তুমি সেল করছো, প্রোডাক্ট তুমি কিনছো। তো সেই টাইমে ইন্টার স্টেটের মধ্যে পুরো ট্যাক্সটাই, টোটাল ট্যাক্সটাই কে নেবে, টোটাল ট্যাক্স রিসিভ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, টোটাল ট্যাক্সটাই কে নেবে, টোটাল ট্যাক্স উইল বি রিসিভড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। তো এইখানে টোটালটাই কে নেবে, সেন্ট্রাল তোমার নিয়ে নিচ্ছে। তো এই সেন্ট্রাল যে ট্যাক্সটা নেবে না, সেটাকে তখন আর ওই সিজিএসটি বলে নেবে না, তখন যে নামটা হবে সেটার নাম হয়ে যাবে আইজিএসটি, মানে ইন্টিগ্রেটেড জিএসটি হিসাবে তুমি এই ট্যাক্সটা কে নেয়, টোটালি সেন্ট্রাল তোমার নিয়ে নেবে। কখন, যখন ইন্টার স্টেট তোমার বিজনেস হবে, বা একটা স্টেট থেকে অন্য স্টেটে গিয়ে তুমি কোনো প্রোডাক্ট কিনছো বা বিক্রি করছো, লাইক দ্যাট, ঠিক আছে। মানে ইন্টার স্টেট বিজনেস মানে টোটাল ট্যাক্সটাই সেন্ট্রাল নেবে। অলওয়েজ রিমেম্বার, কোনো প্রোডাক্ট একটা স্টেট থেকে অন্য স্টেটে বিক্রি হয়েছে, এই যে বিক্রি হয়েছে, এই যে সেলিং হলো, এই যে সেলিংয়ের যে তোমার আর কি কাজটা হলো, তো এই সেলিংয়ের সময় টোটালটাই আইজিএসটি হিসাবে সেন্ট্রাল টোটাল ট্যাক্সটা নিয়ে নেবে। এই যদি তোমার 12% জিএসটি হয়, টোটাল 12% জিএসটি তোমার এই আইজিএসটি হয়ে যাবে, বা 10% হোক বা যাই হোক, ঠিক আছে, সে যে কোনো অ্যামাউন্ট, যেই রেট অফ ইন্টারেস্টই হোক না কেন, টোটালটাই আইজিএসটি হিসেবে সেন্ট্রাল নিয়ে নেবে যখন একটা স্টেট থেকে অন্য স্টেটে গিয়ে সেল হবে। আর কি বললাম, সাপোজ তোমার এখানে মুম্বাই থেকে সেল হয়ে কলকাতায় এসছো, তো এবার কলকাতায় বসে সাপোজ ওই যে প্রোডাক্টটা কেউ কিনেছে, আমি ধরো কিনেছি, এই বোর্ডটা কিনেছি বা এই পেনটা কিনেছি, এই পেনটা আমি মুম্বাই থেকে কিনে কলকাতায় আমি কিনেছি, বাট কলকাতাতেই আমি অন্য কাউকে সেল করেছি, সেটা কলকাতাতেই। এবার এই পেনটা আমি কলকাতাতে যাকে আমি সেল করব, তো এই প্রোডাক্টের জন্য যে ট্রানজ্যাকশনটা, সেটা উইদিন স্টেট হয়েছে। মানে ট্রানজ্যাকশন মানে কি, দুটো ট্রানজ্যাকশন যদি হয়, সেলিং অ্যান্ড বাইং, এই দুটো ট্রানজ্যাকশনই যদি উইদিন স্টেট হয়, সেখানে হবে কি তোমার এই দুটো ডিফারেন্ট সেন্ট্রাল অ্যান্ড স্টেটের উপর হয়ে যাবে। তো এই কনসেপ্টটা আবার আমি একটু পরেই বোঝাবো তাদেরকে, যে একটা প্রোডাক্ট যদি এইখানে, তো তোমার অলরেডি একটা প্রোডাক্টের উপর গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে নেবে, মানে আইজিএসটি নিয়ে নেবে, তারপরে কলকাতাতেই যদি সেই প্রোডাক্টটাই আবার আমি ফার্দার সেল করি, তখন ট্যাক্স আবার কীভাবে পে করবো, ঠিক আছে। তখন ট্যাক্স পে করতে গেলে দেখে নাও এখানে কি বললাম, সাপোজ 10% জিএসটি ছিল এখানে, তো এই 10% জিএসটি সেন্ট্রাল তোমার আইজিএসটি হিসাবে তোমার সেন্ট্রাল কত নিয়ে নিল, ₹10 তোমার নিয়ে নিয়েছে এই পেনটার ওপরে, ঠিক আছে।
তো কলকাতায় যে বসে আছে, তো কলকাতায় লোকটা কত টাকা দিয়ে কিনেছিল? ₹110 দিয়ে সে পারচেস করেছিল ফ্রম মুম্বাই থেকে সে পারচেস করেছে, ঠিক আছে। এবার এই যে পারচেসিংয়ের সময় এই একটা ₹10 এইটা তো সেন্ট্রাল নিয়েছে, তাই না? আবার এই কলকাতাতেই যদি এখন কেউ সেল করে, সাপোজ কোনো একটা মানে এখানে ধরো তোমার নাম বললাম যে কোনো একটা পার্টিকুলার পার্সন আছে, যে কিনা হচ্ছে গিয়ে অনিল বলে কোনো পার্সন আছে, অনিল কলকাতায় বসে সে কিনেছিল, সে আবার সেল করবে, হি ওয়ান্টস টু সেল দিস অ্যামাউন্ট, মানে এই যে পারচেস করেছিল, ঠিক আছে, সেল দ্য পেন অ্যাট ₹150, এই অ্যামাউন্টেও সেল করতে চায়, ঠিক আছে। তো যদি ও এই অ্যামাউন্টে যদি ও সেল করতে চায়, তখন এই যে পেনটা তোমার হলো, এই যে 150 প্রাইসটা, এই 150 প্রাইসটা এখন এই প্রোডাক্টটা মানে পার্টিকুলার এই পেনটা এখন এই ওয়েস্ট বেঙ্গলেই কেনা বেচা হলো। ওয়েস্ট বেঙ্গলেই তোমার দুটো ট্রানজাকশন হয়েছে, একটা হচ্ছে কি বাইং হয়েছে আর একটা হচ্ছে কি সেলিং হয়েছে। এই দুটো ট্রানজ্যাকশনে যদি উইদিন স্টেট হয়, পার্টিকুলার সেই প্রোডাক্টের ওপরে কিন্তু ট্যাক্স যদি অ্যাপ্লাই হয়, সেখানে ট্যাক্স তো অবশ্যই অ্যাপ্লাই হবে। কজ ₹150 সাপোজ সেল করেছে, কাকে সেল করেছে? সাপোজ তুমি মুকেশ বলে একজন পার্সন আছে, তাকেও সেল করেছে। তো মুকেশের জন্য তোমার এটা কি 150টা কি সিপি, মুকেশের জন্য এটা হচ্ছে কি সিপি। আর অনিলের জন্য এটা কি হলো? অনিলের ক্ষেত্রে এটা হয়ে গেল এসপি, রাইট। তো যখনই সেলিং হবে না, তার উপরে যে ট্যাক্সটা, সেই ট্যাক্সটা হচ্ছে গিয়ে পে করতে হয়। কে পে করবে? সেলিংয়ের সময় তোমার ট্যাক্স নিতে হবে, বা ট্যাক্সটা পে কে করবে? যে কিনবে সে ট্যাক্স পে করবে। তো এই মুকেশ যখন কিনছে, তখন সে ট্যাক্স পে করবে। কাকে ট্যাক্স পে করবে? ইনডাইরেক্টলি তো অনিলকে ট্যাক্স পে করবে। বাট এখানে দেখো, অনিলের কাছে ট্যাক্স তো চলে যাবে, বাট ও কিন্তু ওই ট্যাক্সটা রাখতে পারবে না, ওটা গভর্নমেন্টকে ওকে দিতে হয়। দেখে নাও সেটা কীভাবে হবে। মুকেশ যখন 150তে কিনলো, তো রেট অফ জিএসটি কত? রেট অফ জিএসটি আমি বলেছিলাম যে 10%, তাই না? এই পার্টিকুলার এই প্রোডাক্টটার জন্য 10% ছিল। তো মুকেশ যদি কেনে, তো ওকে তো 150তে তো কিনছে, তার উপর ওকে এবার ট্যাক্স পে করতে হবে। তো ট্যাক্স কত হয়ে যাবে? 10% অফ ₹15, 150, দ্যাট মিনস ₹15। তো ₹15 ট্যাক্স হয়ে গেল, মুকেশ ট্যাক্স পে করলো। তো দেয়ারফর টোটাল অ্যামাউন্ট ফর মুকেশ কত হবে? Amount total paid by মুকেশ আছে ইকুয়াল টু ₹165, তাই না? টোটাল অ্যামাউন্টটা কত? অ্যামাউন্ট পেইড বাই মুকেশ, সেটা ₹165 হয়ে গেল। এইখানে কথা, এই যে ₹15 তুমি ট্যাক্স দিয়েছো একটাই প্রোডাক্টের ওপর না, 2-3বার ট্যাক্স তুমি আর কি গভর্নমেন্ট নেবে না। অলরেডি ₹10 কিন্তু নিয়েছে তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট, তাই না? আবার ₹15 নেবে, তো একটাই প্রোডাক্টের উপরে কতবার ট্যাক্স নেবে? ভালো করে ভেবে দেখো। এই যে ট্যাক্সটা, একটু ভালো করে ভাববে, ঠিক আছে? এই যে ট্যাক্সটা মুকেশ কাকে পে করেছে? ডিরেক্ট তো গভর্নমেন্টকে পে করে না, গভর্নমেন্ট তো বসে আছে, তাই না? গভর্নমেন্টকে কী করে পে করবে? পে যখন করে, কাকে পে করে? যখন তুমি কিছু কেনো, কাকে পে করো? শপকিপারকে। তো মুকেশ যদি কেনে, ও ট্যাক্স পে করবে কাকে? অনিলকে পে করবে। অনিল পে করেছিল কাকে? অনিল পে করেছিল হচ্ছে গিয়ে মুম্বাইতে যে বসেছিল তাকে। তো অনিল ট্যাক্স পে করেছিল, ভালো করে দেখো, অনিলের জন্য কিন্তু দুটো ট্রানজ্যাকশন। একটা হচ্ছে কি অনিল ট্যাক্স পে করেছিল, পেইড ট্যাক্স বাই অনিল, আবার কি রিসিভড করেছে ট্যাক্স, মানে অনিল কি ট্যাক্স রিসিভ করেছে কার কাছ থেকে? মুকেশের কাছ থেকে। সেটা কত? ₹15। আর ও পে করেছিল কত? ₹10। ₹10 ও পে করেছিল আর রিসিভ করেছিল ₹15। তার মানে এইখানে দেখো, অনিলের জন্য না, পার্টিকুলার একটা পার্সন কোনো ব্যক্তি ওটা কিনলো আর বিক্রিও করলো। তো যখন ও কিনলো তখন ট্যাক্স পে করলো, যখন ও বিক্রি করলো তখন ট্যাক্স নিল। তো যখন সে সেল করে, মানে এই যে ট্যাক্সটা রিসিভ করা মানে তুমি বলতে পারো যে আউটপুট ট্যাক্স। ওকে, যখন সে ট্যাক্সটা রিসিভ নিল, সেই ট্যাক্সটাকে আমি বলি যে আউটপুট ট্যাক্স। আর যখন সে ট্যাক্স পে করে, সেই পেইড ট্যাক্সকে বলা হয় ইনপুট ট্যাক্স। এটা কীভাবে মনে রাখবে? কম্পিউটারে যখন তুমি কোনো কাজ করো,
তখন তুমি যখন কোনো ইনপুট করো, ইনপুট করা মানে কি দেওয়া, মানে কোনো টাইপ করছো, কিছু টাইপ করা মানে কি ওটা তো ইনপুট করলে, তো ইনপুট তুমি করলে মানে তুমি কিছু দিলে, কিছু কমান্ড দিলে, তারপরে তোমার স্ক্রিনে কিছু আউটপুট দেখতে পাচ্ছ, মানে তুমি পাচ্ছ কী পেলে, কিছু এক্সপিরিয়েন্স করলে, কিছু দেখতে পেলে। কোনো মুভি দেখবে, সাপোজ নাম দিলে নার্নিয়া মুভি আছে, বা কেজিএফ বলে মুভি আছে, বা বাহুবলী খুব ফেমাস, তো বাহুবলী টাইপ করলে বাহুবলীর মুভিটা স্ক্রিনে আসলো, ওটাকে প্লে করলে। তো প্লে করা মানে কমান্ড তুমি দিলে, মানে তুমি ইনপুট করলে, ইনপুট করা মানে কি তুমি দিলে কিছু কমান্ড, দেন তোমার আউটপুট কী আসলো, তোমার বাহুবলী মুভিটা স্ক্রিনে ওপেন হলো। তো দ্যাটস ওয়াই এই ওয়েতে তুমি মনে রাখতে পারো যে রিসিভ করা মানে কি নেওয়া, মানে কি তুমি একটা এক্সপিরিয়েন্স পেলে। ওকে, তো যখন এক্সপিরিয়েন্স পেলে, কিছু দেখলে বা কিছু পেলে, সেটাকে বলছি আমরা আউটপুট ট্যাক্স, ওটা আউটপুট হলো, আমি দেখতে পেলাম। আর যখন ইনপুট মানে কি কিছু দিলে, কমান্ড দিলে ল্যাপটপে, তো সেটাকে বলি আমরা ইনপুট ট্যাক্স, মানে ট্যাক্সটা যখন পে করেছি। তো ভালো করে ভাবো, ও এই টেন রুপিস ট্যাক্স তো পে করেছে, আর ও রিসিভ করেছে কত, 15 রুপিস, তাই না? তো এই যে তো এখানে যে তোমার যে ব্যালেন্স ট্যাক্সটা হলো না, এখানে তুমি ভাবো যে ব্যালেন্স ট্যাক্স, ব্যালেন্স কত হলো, আউটপুট অলওয়েজ, আউটপুটটা বেশি হবে অলওয়েজ। কজ কেন আউটপুট বেশি হয়, কজ আউটপুটটা ক্যালকুলেট হয় কিসের ওপরে, তুমি দেখো এই যে সেলিং প্রাইসের উপরে না, আনিলের যে সেলিং প্রাইস, মানে আনিল যেই অ্যামাউন্টে সেল করেছিল তার উপরে ক্যালকুলেশনস হয়ে আউটপুট ট্যাক্স পেয়েছিলে, আর আনিল যখন কিনেছিল তার উপরে ক্যালকুলেট হয়ে ও ট্যাক্স পে করেছিল। তো আউটপুট ট্যাক্স অলওয়েজ গ্রেটার দ্যান দ্য ইনপুট ট্যাক্স। তো আউটপুট ট্যাক্স মাইনাস ইনপুট ট্যাক্স, দ্যাট ইজ দ্য ব্যালেন্স ট্যাক্স। সেটা করলে কত হয়, ₹5 হয়। এই যে ₹5টা না, এই যে ব্যালেন্স ট্যাক্সটা আছে, ভালো করে ভাবো, অনিল যে ₹10 পে করেছিল, ও তো 15 রুপিস নিয়েছিল, তা অনিলের কাছে ও তো ট্যাক্স পে করেছিল, তো ওর কাছে আবার 15 রুপিস কিন্তু চলে আসলো। তো এই যে 5 রুপিস যে ট্যাক্স, ভালো করে বুঝবে যে ₹10 তো ও পে করেছিল ট্যাক্সটা, বাট 15 রুপিস নিয়েছে। তো ওর কাছে যে ব্যালেন্স ট্যাক্স যদি ভাবো, এই যে 5 রুপিসটা, এই ₹5টা ওর কাছে অ্যাজ আ ট্যাক্স, মানে ট্যাক্স হিসাবে অনিলের কাছে এখন বেশি পড়ে আছে। কেউ কিন্তু এই ট্যাক্স কিন্তু মানে নিজের কাছে রাখতে পারে না, ঠিক আছে? তো এখানে কি করতে হয়, এই যে অনিল, এই যে এই জন্য বলে যে তোমাকে জিএসটি সাবমিট করতে হয়, ঠিক আছে, জিএসটি রিটার্ন দিতে হয়। তো এই ল্যাঙ্গুয়েজগুলো তোমরা বুঝতে পারবে না হয়তো, জিএসটি রিটার্ন, হ্যাঁ এইসব অনেক ল্যাঙ্গুয়েজ আছে, জিএসটি আইএন আছে, তো এইগুলো নিয়ে আমার ডিপে মানে ওই টপিকে যাব না। জাস্ট ওভারঅল যদি বলতে হয় যে অনিল তো গভর্নমেন্টকে পে করবে, সেটা কীভাবে পে করবে, দেখো যখন ও ₹15 যখন ও ট্যাক্স রিসিভ করলো, তো জিএসটি ও রিটার্ন করবে, জিএসটি রিটার্ন করলে পরে ও কতটুকু রিটার্ন করবে, এই যে ওর কাছে যে ব্যালেন্স ট্যাক্সটা আছে না ₹5, মানে ও তো 10 রুপিসও ট্যাক্স পে করেছিল, আবার ও কি 15 রুপিস ও সেল করে ওটা আর্ন করেছে। তার মানে কি ওর কাছে যে ব্যালেন্স ট্যাক্স, এই যে ₹5 এটা ওর কাছে এক্সট্রা হয়ে গেল। এই এক্সট্রা অ্যামাউন্টটা কিন্তু নিজের কাছে রাখতে পারবে না, এটা কি ওকে গভর্নমেন্টকে পে করে দিতে হবে। তো এই যে ₹5টা যে ও গভর্নমেন্টকে পে করবে, এই ₹5-এর মধ্যে তুমি ভালো করে ভাবো, এই ₹5টা কি দুটো গভর্নমেন্টের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তার রিজনটা কেন, তার রিজন হচ্ছে গিয়ে যে এইখানে এই যে পার্টিকুলার যে প্রোডাক্টটা, পেনটা, এটা কি কলকাতাতেই সেল হয়েছে। এই যে মুকেশ, এই যে অনিল, এই অনিল যে বসে আছে, এই কোথায় ছিল, এই কলকাতায় ছিল, এই কলকাতায় কিনেছে, আবার কলকাতাতেই সেল করেছে। তার মানে এই যে পার্টিকুলার অনিল যে মানে পার্সনটা আছে, সেটা কি সে উইদিন সেম স্টেট একটা প্রোডাক্ট সেল আর বাই করেছে। তো তখন এই যে প্রোডাক্টটা হবে তার 50% কে নেবে, এই যে ₹5 যে ব্যালেন্স ট্যাক্সটা আছে, এটা তো গভর্নমেন্টকে দিতে হবে অনিলকে। তো এই ₹5-এর মধ্যে 50% নেবে হচ্ছে কি সেন্ট্রাল সিজিএসটি, আর 50% নেবে হচ্ছে কি তোমার স্টেট গভর্নমেন্ট এসজিএসটি। তার মানে 2.5 রুপিস তোমার নেবে হচ্ছে সিজিএসটি, আর ₹2.50 হচ্ছে তোমার নেবে এসজিএসটি। ওকে, তো অল ওভার আমি কী পেলাম, দেখো যখন মুম্বাই থেকে একটা প্রোডাক্ট অনিল কিনলো, তখন মুম্বাই থেকে যখন সেল হলো, সেল মুম্বাই থেকে হয়েছে, তো ওই যেই অ্যামাউন্টে সেল হয়েছে তার উপরে যে আইজিএসটি, সেটা টোটালি নিয়ে নিল কে, সেন্ট্রাল। এই ₹10 টোটালি সেন্ট্রাল নিয়ে নিয়েছে, রাইট? তো সেন্ট্রাল নেওয়ার পরে এবার কলকাতায় তো প্রোডাক্টটা চলে এসছে, কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলে অনিল বসে আছে, বললো এই প্রোডাক্টটা তো আমি এখন কিনলাম, এবার এই প্রোডাক্টটা আমি আবার রিসেল করবো, সেটা ওয়েস্ট বেঙ্গলে রিসেল করবো। তো যদি ওয়েস্ট বেঙ্গলে রিসেল করে, তো সেটা যেই সেল করলে পরে জিএসটি নেবে, জিএসটি কিনলো অনিলই জিএসটি নেবে। তাহলে অনিলের জন্য দেখবে কোনো পার্সনের জন্য দুটো ট্রানজ্যাকশন আছে কিনা, অনিলের জন্য এখন দুটো ট্রানজ্যাকশন, একটা হচ্ছে কি ও
কিনেছে আবার সেল করেছে পার্টিকুলার ওর জন্য। তো কেউ যদি কোনো প্রোডাক্ট কেনে সে ট্যাক্স পে করে, সেটাকে বলা হয় ইনপুট ট্যাক্স। যখন সে সেল করে তার মানে সে ট্যাক্স ওই লোকটার কাছ থেকে নেবে। কাউকে যদি সেল করে সে ওই সাপোজ আমাকে যদি সেল করে, আমি তো তাহলে ওকে ট্যাক্স পে করবো না। তো অনিল মুকেশকে সেল করেছিল, তো মুকেশ যে ট্যাক্সটা পে করবে ডিরেক্টলিও তো অনিলকে পে করবে, ডিরেক্টলি তো ও আর গভর্নমেন্টকে পে করবে না। তো অনিল রিসিভ করেছে কত, 15 রুপিস ট্যাক্স রিসিভ করেছে। তো এই যে পে করেছিল ₹10 মানে যেটা কিনা ইনপুট ট্যাক্স, আর রিসিভ করেছে আউটপুট ট্যাক্স ₹15। তো এরপর যে ব্যালেন্স ট্যাক্সটা হয় মানে আউটপুট ট্যাক্স মাইনাস ইনপুট ট্যাক্স, সেটা যে ₹5টা যেটা কিনা এক্সট্রা যে ট্যাক্স অনিলের কাছে এখন পড়ে আছে, সে এক্সট্রা ট্যাক্সটা কিন্তু নিজের কাছে রাখতে পারে না। সেই ট্যাক্সটা আগে দিতে হবে, জিএসটি রিটার্ন করতে হবে গভর্নমেন্টকে। বাট সিন্স এই যে ₹5-এর যে ট্যাক্সটা, এই যে 5 ট্যাক্সটা কীভাবে জেনারেট হয়েছে, এটা উইদিন স্টেট মানে ওই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই সেল আর বাই হয়েছে। মানে উইদিন আ স্টেট সেলিং বাই হলে ওর যে ট্যাক্সটা সেটা দুটো গভর্নমেন্টকে 50-50 দিতে হবে। তো দ্যাটস ওয়াই এই ₹5-এর জন্য 50% সেন্ট্রাল নেবে আর 50% স্টেট নেবে। দ্যাটস ইট। জিএসটি সোজা নয়। ব্যাপারটা বোঝা গেল কি নাকি খুব কমপ্লেক্স হয়ে গেল? মানে আমি টোটালটাই একটা ভিডিওর মধ্যে বলার চেষ্টা করলাম যে ইন্ট্রা স্টেট হলে কি হয় আর ইন্টার স্টেট হলে কি হয়। মানে এই কনসেপ্টটা কি বলতো, যে একবার ইন্টার স্টেট তো হলো, মানে মুম্বাই থেকে কলকাতায় তো আসলো, কলকাতাতেই আবার ইন্ট্রা স্টেট হয়েছে। মানে কি, একটা স্টেটের মধ্যেই যদি কোনো প্রোডাক্ট কেনাও হলো বা সেলও করা হলো, মানে বাইং অ্যান্ড সেলিং এই দুটোই যদি একটা স্টেটের মধ্যে হয়, তার মানে ওখানে ইন্ট্রা স্টেট। ওখানে যে জিএসটি তোমার ডিস্ট্রিবিউট হবে সেটা তোমার সেন্ট্রাল 50 আর স্টেট 50 হবে। আর টোটালটাই যদি শুধুমাত্র অনলি যদি ইন্টার স্টেট হয়, মানে একটা স্টেট থেকে সেল হয়েছে আর একটা স্টেটে গিয়ে কিনেছো, তাহলে এই একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যে চলে গেল সেখানে কি হয়, ইন্টার স্টেট। সেখানে কি হয়, অনলি আইজিএসটি। সেখানে টোটাল যে জিএসটির যে পার্সেন্টেজটা 10% যদি জিএসটি হয়, সেই টোটালটাই তোমার সেন্ট্রাল নিয়ে নেয়, কেউ অন্য স্টেটই পায় না। স্টেট কখন পাবে, অনলি একটা সেম স্টেটেই সেলিং আর বাইং যদি হয়, সেখানেই যে অ্যামাউন্টটা হয় তার হাফ যে ট্যাক্সটা পে হবে, সেই ট্যাক্সের যে হাফ স্টেট পাবে আর হাফ পাবে সেন্ট্রাল। তো ওই টাইমেই খালি স্টেট হচ্ছে গিয়ে তোমার ট্যাক্স পায়। তো এখানে যে অনিল যে পার্সনটা ছিল সে কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রয়েছে। তো এই ওয়েস্ট বেঙ্গলে বসেই ও সেল করেছে আবার কিনেছে। তো সে কেনার সময় ওর ইনপুট ট্যাক্স আর সেল করার সময় ওর আউটপুট ট্যাক্স। তো আউটপুট ট্যাক্স অলওয়েজ, আউটপুট মানে কি ও নিয়েছে, সেই আউটপুট ট্যাক্স অলওয়েজ গ্রেটার দ্যান দ্য ইনপুট ট্যাক্স। তো আউটপুট মানে ইনপুট করে তুমি পাবে ব্যালেন্স ট্যাক্স। সেই ব্যালেন্স ট্যাক্সটা কি, ওটা বেশি হয়ে গেল তো, ওটা তো এক্সেসিভ ট্যাক্স, ওটা এক্সট্রা ট্যাক্স যেটা কিনা অনিলের কাছে চলে এসছে, অনিল সেটা রাখতে পারে না। সেই ট্যাক্সটা ও গভর্নমেন্টকে পে করে দেবে। তো গভর্নমেন্টকে পে করলে সিজিএসটি হাফ নেবে, এসজিএসটি হাফ নিয়ে নেবে, সিম্পলি। বোঝা গেল বা কারো কিছু ডাউট আছে বল? হোয়াট ইজ জিএসটি, এটা বোঝা মানে আমার বলা শেষ। মানে জিএসটি কী বা কীভাবে ক্যালকুলেট করতে হয়, হোয়াট ইজ জিএসটি, হাউ টু ক্যালকুলেট জিএসটি, সেটা হচ্ছে গিয়ে দ্যাটস ইট। মানে এই ওয়েতেই আমরা জিএসটির ক্যালকুলেশনস করে থাকি। এবার যদি ডাউটস থাকে কিছু সেটা আমাকে বলতে হবে, দেন আমি আরও কিছু বলতে পারি আমি আর কি, যদি তোর জানতে হয়।